আমরা যারা প্রফেশনাল মুড অন করে কাজ করতেছি এবং পেজে কাজ করতেছি, অনেক সময় কিন্তু আমাদের পেজে ইস্যু আসে, নানান কারণে ইস্যু আসতে পারে। তো কিভাবে ইস্যু দূর করবেন, কিভাবে আপনার সমস্যাটাকে সমাধান করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই রিপোর্টের মাধ্যম দিয়ে ফেসবুককে আপনি আপনার সমস্যাটা জানাতে পারবেন যে আমি ফেসবুকের বহির্ভূত কোনো কাজ করিনি, আমি ফেসবুকের সমস্ত গাইডলাইন রুলস মেনে চলেছি, তারপরে আমার পেজটা নট রিকমেন্ড হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, ইস্যু আসছে, সাম ইস্যু আসছে। এইটাই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি ফেসবুককে জানাতে পারবেন এই রিপোর্টের মাধ্যম দিয়ে। অনেকের এই প্রবলেম আসার পরে কিন্তু অনেকে কাজ ছেড়ে দেয়, ধৈর্য হারিয়ে ফেলে, এবং অনেকে অনেক মানুষের কাছে যায় সমস্যার সমাধানের জন্য, অনেকেই অনেক টাকা দিয়ে সমস্যার সমাধান করে। তো কিভাবে আজকে ঘরে বসে আপনি আপনার নিজের সমস্যাটা সমাধান করবেন, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা করব। তো সর্বপ্রথম আমি দেখাবো যে কিভাবে আপনি রিপোর্ট করবেন ফেসবুকের কাছে। তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। নেয়ার পরে কি করবেন, আপনার প্রোফাইলে যে থ্রি ডটে ক্লিক করে নিচে যে কপি লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে নেবেন। যারা পেজ আছে, পেজের যারা কাজ করতেছেন, তো পেজের জন্য এই নিয়মটাই থাকবে, প্রোফাইলের জন্য একই নিয়ম থাকবে। প্রথমে আপনি আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি ডিরেক্ট চলে যাবেন থ্রি ডট, ডাইন পাশে যে থ্রি ডট আছে এখানে যাওয়ার পরে নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেম এখানে আসবেন। রিপোর্টে প্রবলেমে আসার পরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে আসবেন। এখানে এসেই কিন্তু আপনার রিপোর্টটা করতে হবে। অবশ্যই এখানে আসার আগে কিন্তু আপনি আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা কপি করে আনবেন। আনার পরে এখানে আসার পরে দিবেন ইনক্লুডে আসার পরে এখানে যদি কারো প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করবেন, যদি কারো পেজ হয় পেজ সিলেক্ট করবেন। তো আমি এটা হচ্ছে আমার প্রোফাইল, তো প্রোফাইল সিলেক্ট করলাম। এখানে আসার পরে যে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আমার কি প্রবলেম হয়েছে, আমি কোন সমস্যার সমাধান চাচ্ছি, সেটা আমি এখানে ফেসবুককে জানাবো। তো আমি জানাচ্ছি যে আমার পেজটা নট রিকমেন্ড হয়েছে, আমার প্রোফাইলটা নট রিকমেন্ড হয়েছে। কিভাবে রিকমেন্ডেশনে আনবো সেটার জন্য আমি রিপোর্ট করব। তো অবশ্যই এই রিপোর্টটা করার আগে আপনি দেখবেন যে ফেসবুকের বহির্ভূত আপনি কোনো কাজ করেছেন কিনা, গাইডলাইনের বাইরে কোনো কাজ করেছেন কিনা, কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আপনি করেছেন কিনা। যদি করে থাকেন এগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনি সমস্যার সমাধানের জন্য রিপোর্ট করবেন। আর এখন টেকনিক্যালি অনেক সমস্যা হচ্ছে, অনেক কারণে আমাদেরকে ইস্যু আসতেছে, তো ধৈর্য ধরে কাজ করতে হবে। তো কিভাবে ফেসবুক টিমকে আপনি রিপোর্ট করবেন সেটা নিয়ে আজকে আলোচনা। তো আমি আমার রিপোর্টটা সুন্দর করে লিখে ফেলেছি। এখানে আমি লিখেছি কি একটু দেখাই আপনাদের। এখানে আমি লিখেছি, ডিয়ার স্যার, সাডেনলি মাই ফেসবুক প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল। I did not do anything wrong. I did not break Facebook community rules. Still, my profile is not recommendable. Please review my profile and give back my recommendation option. Thanks Facebook team. মানে আমি ফেসবুককে বুঝিয়েছি যে আমার পেজটা, আমার প্রোফাইলটা নট রিকমেন্ড আছে। আমি ফেসবুকের বহির্ভূত কোনো কাজ করিনি, কোনো ভুল করিনি, কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গ করিনি, তারপরে আমার পেজটা নট রিকমেন্ড অবস্থায় আছে। দয়া করে আমার পেজটা রিভিউ করবেন এবং আমার সমস্যাটার সমাধান করে দিবেন, আমার পেজের অথবা প্রোফাইলের রিকমেন্ডেশনটা ফিরিয়ে দিবেন। সেটা নিয়ে আমি ফেসবুককে রিপোর্ট করব। আপনারা অন্যান্য যার যার সমস্যা সেই বিষয় নিয়ে রিপোর্ট করতে পারবেন। এক একটা সমস্যার জন্য এক এক ধরনের লেখা আপনার থাকবে, কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আপনার রিপোর্টটা লেখার পরে নিচে আসবেন, নিচে এসে লিখবেন যে প্রোফাইল লিঙ্ক। আমার এটা প্রোফাইল, তাই আমি প্রোফাইল লিখলাম, প্রোফাইল লিঙ্ক। যদি কারো পেজ থাকে অবশ্যই পেজ লিঙ্ক লিখবেন। লেখার পরে আপনি যে আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা কপি করে আনবেন, ওটা এখানে পেস্ট করে দিবেন। আপনার লিঙ্কটা পেস্ট করার পরে আপনি যাবেন আপলোড ফ্রম ফোন, মানে আপনার ফোনে যে স্ক্রিনশটটা আছে, যে কোন সমস্যাটা হয়েছে, পেজ নট রিকমেন্ডেশন যেটা হয়েছে, ওটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে দেখাবে। ওই স্ক্রিনশটটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন। মনে করলেন এটা আমার স্ক্রিনশট, তো এই স্ক্রিনশটটা যখন ইনক্লুড করেছি আমার পুরো কাজ কিন্তু শেষ। এখন আমি উপরে যে ডাইন পাশে যে তীর চিহ্নটা আছে ওখানে চাপ দিয়ে ফেসবুক টিমের কাছে আমি আমার রিপোর্টটা সাবমিট করব, যে আপনি আমার পেজটাকে একটু রিভিউ করে দেখবেন যে আমি ফেসবুকের গাইডলাইনের রুলসের বাইরে কোনো কাজ করিনি, তারপরে নট রিকমেন্ড আছে। আপনি এটা করতে পারবেন। মনিটাইজেশন যাদের রেস্ট্রিক্ট আছে, আপনি ওই ধরনের লেখা দিবেন যে কি কারণে আপনার রেস্ট্রিক্ট হয়েছে, আপনি এই মনিটাইজেশনটা আবার ফেরত চান। এই টাইপের সুন্দর করে ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে ঘরে বসে আপনি সমস্যার সমাধান করবেন রিপোর্টের মাধ্যম দিয়ে। তো এই রিপোর্টটা কিন্তু ঘন ঘন করা যাবে না। আপনি শিখে গেছেন, আপনি জানেন বোধহয় যে কোনো সমস্যার কারণে আপনি রিপোর্ট করছেন, এটা কিন্তু করলে হবে না। অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।